ইসলামের সম্পদ মানে ওয়েলথ এটা কিন্তু বেশ অদ্ভুত একটা ধাঁধার মতো। একদিকে বলা হয় দারিদ্র্য বা গরিবই হচ্ছে কুফরির কাছাকাছি একটা অভিশাপ, আবার ঠিক তার উল্টো দিকে সম্পদকেই বলা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা মানে ফিতনা। তো তাহলে কোনটা ঠিক? আসুন এই জটিল ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তাহলে মূল যে দ্বন্দ্ব সেটা ঠিক কোথায়? দেখুন, একদিকে বলা হচ্ছে যে দারিদ্র্য এতটাই খারাপ যে তা থেকে আমাদের আশ্রয় চাইতে বলা হয়েছে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে সম্পদ এমন এক পরীক্ষা যা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। এই বিশ্লেষণটিতে আমরা এই আপাত বিরোধী ধারণার একটা সমাধান খোঁজার চেষ্টা করব। এখানে দুটো একদম বিপরীত ধর্মী ধারণা দেখতে পাচ্ছি আমরা। বাম দিকে দেখুন বলা হচ্ছে দারিদ্র্য একটা ভয়ঙ্কর বিপদ, এর কারণে মানুষ অবিশ্বাস পর্যন্ত করতে পারে, মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না। আর ডান দিকে ঠিক তার উল্টো কথা বলা হচ্ছে সম্পদ হলো এই দুনিয়ার সবচেয়ে বড় প্রলোভন। এই দুটো চরম বিপরীতমুখী বক্তব্যই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। ইসলামের শুরুর দিকের মানুষেরা দারিদ্র্যকে কতটা ভয়াবহ মনে করতেন এই উক্তিটা শুনলেই সেটা বোঝা যায়। ওমর রায়ের এই কথাটা থেকে স্পষ্ট যে তারা দারিদ্র্যকে সমাজের জন্য সাংঘাতিক ক্ষতিকর একটা বিষয় বলে মনে করতেন। প্রশ্নটা তাহলে একদম পরিষ্কার, তাই না? সম্পদ কি আমাদের চাওয়া উচিত নাকি এটাকে ভয় পাওয়া উচিত? এই জটিল প্রশ্নের উত্তর পেতে আমাদের এমন একজন স্কলারের দিকে তাকাতে হবে যিনি এই বিষয়ে একটা অসাধারণ কাঠামো তৈরি করে গেছেন। চলুন তার ব্যাপারে জেনে নেওয়া যাক। আমাদের এই যাত্রায় যিনি পথ দেখাবেন তিনি হলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম চিন্তাবিদ ইমাম আল গাজালি। তার জীবন আর তার চিন্তাভাবনাই আমাদের এই ধাঁধার সমাধান দেবে। ইমাম আল গজ্জালিকে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রমাণ নামেও ডাকা হয়। তিনি শুধু একজন ধর্মতত্ত্ববিধি ছিলেন না, বরং দর্শন থেকে শুরু করে যুক্তিবিদ্যা পর্যন্ত বিভিন্ন বিষয়ে তার ছিল গভীর পাণ্ডিত্য। এখন ইমাম আল গাজালির জীবনে একটা নাটকীয় মোড় আসে। ভেবে দেখুন, তিনি তখন খ্যাতি আর সম্মানের একদম চূড়ায়, বাগদাদের সবচেয়ে নামকরা কলেজের অধ্যাপক। ঠিক সেই সময়ে ১০৯৫ সালে তিনি হঠাৎ করে সবকিছু ছেড়ে দিলেন। কেন? কারণটা হলো তিনি একটা গভীর আধ্যাত্মিক সংকটে পড়েছিলেন। তার মনে প্রশ্ন জেগেছিল তিনি যা কিছু করছেন তার আসল উদ্দেশ্যটা কি। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ইমাম আল গাজালি নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন যে একটা সময় তিনি বুঝতে পারলেন তার কাজের পেছনের আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, বরং দুনিয়ার নামডাক আর সম্মান পাওয়ার ইচ্ছা। আর এই উপলব্ধিটাই তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। তো এই ব্যক্তিগত সংকটের পরেই ইমাম আল গাজ্জালি সম্পদের ধাঁধাটার এক অসাধারণ সমাধান সামনে নিয়ে আসেন। চলুন দেখি সেই সমাধানটা ঠিক কী ছিল। আল গাজ্জালির মতে মাল বা সম্পদ নিজে ভালোও না, আবার খারাপও না। এটা অনেকটা একটা যন্ত্র বা হাতিয়ারের মতো। এর আসল মূল্য নির্ভর করে তিনটা জিনিসের ওপর: কী উদ্দেশ্যে সম্পদটা আয় করা হচ্ছে, কিভাবে সেটা আয় করা হচ্ছে, আর কোথায় সেটা খরচ করা হচ্ছে। তার মানে আসল বিষয়টা সম্পদ নয়, বরং সম্পদের সাথে আমাদের সম্পর্কটা কেমন সেটাই মূল। এই ব্যাপারটা চমৎকারভাবে এখানে তুলে ধরা হয়েছে। আল গাজ্জালি বলছেন আমাদের জীবনের লক্ষ্যগুলোর একটা স্তর আছে। সবার ওপরে মানে চূড়ান্ত লক্ষ্য হল আধ্যাত্মিক উন্নতি, যেমন জ্ঞান অর্জন করা বা নিজের চরিত্রকে সুন্দর করা। সেই লক্ষ্যে পৌঁছানোর একটা মাধ্যম হল আমাদের শারীরিক সুস্থতা। আর এই শরীরকে সুস্থ রাখার জন্য একটা সহায়ক বা সেবক হল সম্পদ। সুতরাং সম্পদ কখনো চূড়ান্ত লক্ষ্য হতে পারে না, এটা লক্ষ্যের পথে একটা মাধ্যম মাত্র। আচ্ছা, ইমাম আল গাজ্জালির এই ঐতিহাসিক কাঠামো তো আমরা বুঝলাম। চলুন এবার দেখি আজকের দিনে এর বাস্তব প্রয়োগটা ঠিক কেমন হতে পারে। তাহলে মূল কথাটা দাঁড়ালো, ইসলাম কিন্তু ধনী হওয়াকে খারাপ চোখে দেখে না, বরং ইসলাম প্রশ্ন করে ধনী হওয়ার পিছনের উদ্দেশ্য বা নিয়তটা কি। যদি উদ্দেশ্যটা ভালো হয় তাহলে সম্পদশালী হওয়াটা প্রশংসার যোগ্য। তাহলে সম্পদ অর্জনের ভালো উদ্দেশ্যগুলো কি হতে পারে? এখানে ৫টি সেরকম উদ্দেশ্যের কথা বলা হয়েছে। যেমন ধরুন, আত্মনির্ভরশীল হওয়া, যাতে কারো ওপর নির্ভর করতে না হয়, নিজের পরিবারকে একটা ভালো জীবন দেওয়া, সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া, জাকাত ও সাদকার মাধ্যমে গরিবদের সাহায্য করা, আর ইসলামের ভালো কাজে খরচ করা।
এই উদ্দেশ্যগুলো নিয়ে যদি কেউ সম্পদ অর্জন করে তাহলে সেই চেষ্টাও কিন্তু এক ধরনের ইবাদত হয়ে ওঠে। পরিবারের দেখাশোনা করা এবং তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যে কতটা মহৎ একটা কাজ, তা এ ঘটনাটা থেকে পরিষ্কার বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সন্তানদের জন্য সম্পদ রেখে যেতে উৎসাহ দিচ্ছেন, যেন তাদের কখনো অন্যের কাছে হাত পাততে না হয়। এখন আমরা দেখব সম্পদের সাথে সঠিক এবং ভুল সম্পর্কের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় তৈরি হয়। ইসলামে মূল সমস্যাটা কিন্তু সম্পদ থাকা নিয়ে নয়, বরং সমস্যাটা হল সম্পদকে শুধু জমিয়ে রাখা বা কুক্ষিগত করে রাখা নিয়ে। যে সম্পদ মানুষের কোনো কল্যাণে আসে না, কেবল জমতেই থাকে, ইসলাম সেটাকে কঠোরভাবে নিন্দা করে। পবিত্র কোরআনে সেই ব্যক্তির জন্য খুবই কঠোর একটা সতর্কবার্তা আছে যে শুধু সম্পদ জমায় আর বারবার তা গুনতে থাকে আর ভাবে যে এই সম্পদই তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। বলা হচ্ছে তাকে হুত্তামা বা চূর্ণ বিচূর্ণকারী আগুনে ছুঁড়ে ফেলা হবে। এটা একটা ভয়াবহ হুঁশিয়ারি, বিশেষ করে তাদের জন্য যারা সম্পদকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে। তাহলে পুরো আলোচনার সারমর্ম এই একটা প্রশ্নে এসে দাঁড়ায়: সম্পদ কি আমাদের নিয়ন্ত্রণে থাকা একটি হাতিয়ার, নাকি আমরাই উল্টো আমাদের সম্পদের দাস হয়ে গেছি? এই প্রশ্নটি নিয়ে ভাবার অবকাশ রইল।